হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের ব্লগটা একটু মজাদার হতে চলেছে, কারণ আজকে হচ্ছে একটু স্পেশাল ডে। আর সেই স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো চলো, শ্বশুরমশাইয়ের জন্মদিন উপলক্ষে আমার অনেক কিছু রান্না বান্না করার প্ল্যান আছে। তো কি কি করি না করি চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আছি এখন একটু মাছ মাংস একটু সবজি বাজার করতে, বাজারটা করে নিয়ে আসি। হাফ রান্না হয়েছে, এসে হাফ রান্না করব। তো এখন চলে এসেছি মাছের বাজারে। এখানে চিংড়ি, পমফ্রেট আরও নানান ধরনের মাছ আছে, সাথে কাঁকড়াও ছিল। আর এখানে চিকেনের সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখা আছে। তো এখান থেকে আমরা পমফ্রেট মাছ আর চিকেনের লেগ পিস নিয়ে বেরিয়ে গেলাম। তো এরপরে চলে এসেছিলাম একটু ডাব খাওয়ার জন্য। তো ডাব খেয়ে নিলাম দুজনে মিলে। আর ও ডাবটা খেয়ে বলছে খুব মিষ্টি, ওটাই ইশারাতে বোঝালো। তো এইদিকে আমি আবার বাড়ি ফিরে পায়েস বসিয়ে দিয়েছি। পায়েসটা না আমি প্রেশার কুকারই করছিলাম। তো এখানে আমি পায়েসটা এখনও হয়নি, এখনও অনেকক্ষণ ধরে পায়েসটা ফুটবে, তারপরে হবে। আর এদিকে আমার চিকেন কষাও হয়ে গেছে কমপ্লিট। আর কি কি রান্না করেছি চলো সেটাও দেখাই। এখানে আলু ভাজা, পটল ভাজা, এখানে পমফ্রেট মাছটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এরপরে আমি ওটাকে ফ্রাই করে নেবো। আর এখানে করেছিলাম ভেজ ফ্রাইড রাইস। তো এখানে ছিল স্যালাড আর পমফ্রেট ফ্রাই, পায়েস, আলু ভাজা, পটল ভাজা, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই ছিল টোটাল মেনু। তো এরপরে আমি এখানে বাবাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম, তাতে কি আর কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর আমি পায়েসটা খাওয়াচ্ছিলাম আর ও ভিডিও করছিল। তো এখানে আমাদের পায়েস খাওয়ানো কমপ্লিট হয়ে গেল এবং খাওয়া দাওয়া করে নিলাম। তো সন্ধেবেলায় চলে গিয়েছিলাম একটু শপিংয়ে, কারণ সামনেই তো দুর্গাপুজো আসছে আর নেক্সট সানডে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বাচ্চাগুলোর জন্য টুকটাক কিছু শপিংও করে নিলাম। তো এরপর আমরা চলে গেছিলাম ডিমার্টে। এর আগে বাবা ব্যাঙ্গালোরে এলেও কখনো ডিমার্ট যায়নি আমাদের সাথে, সবসময় বাড়িতে থেকেছে, হয়তো আমরা বাজার করে নিয়ে এসেছি। এই আজকেই প্রথম বাবাকে একটু গ্রসারি শপিংয়ের জন্য ডিমার্ট নিয়ে গেলাম। আর আপনারা তো জানেনই যে ডিমার্টে গ্রসারি ছাড়া অনেক কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে টুকটাক কিছু শপিং করে নিলাম ডিমার্টে। তো তারপর বাইরে বেরিয়ে এখানে তো এলে পপকর্নটা তো নিতেই হবে, আর সাথে বাবা আর আমি দুজনে মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো এরপরে বাড়ি ফিরে এসে বাবার কেক কাটিং করেছিলাম, আর কিছু সেরকম রাত্রে করিনি, শুধুমাত্র বাবার বার্থডের জন্য কেকটা কেটেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং বাবার বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। আর বাবাকেও বার্থডে উইশ করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।